এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে ফের নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আগামী ২৬শে নভেম্বর দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড়। ঘন্টায় ১৫০ থেকে ১৮০ কিলোমিটার গতিবেগে উপকূলে আছড়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। এর প্রভাবে আগামী ২৭ বা ২৮ তারিখ থেকেই শুরু হতে পারে ঝড় বৃষ্টি। সুপ্রিয় সুধী দর্শক, আজ ২২শে নভেম্বর শনিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আশঙ্কা মতোই বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হতে চলেছে নতুন একটি ঘূর্ণিঝড়। আসন্ন এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ঘূর্ণিঝড় সেনিয়ার। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তো আসুন জেনে নেব আজকে শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আগামী 5 দিন আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং আসন্ন এই ঘূর্ণিঝড় ঠিক কবে কখন তৈরি হতে চলেছে, এর প্রভাবে বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ এবং তার ইন্টেন্সিটি কত হতে পারে, উপকূলে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ কত থাকবে এবং ঘূর্ণিঝড়টি কোন উপকূলে আছড়ে পড়বে, এর প্রভাবে কোন কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রত্যহ সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন শুরুতে আমরা দেখে নেব এই মুহূর্তে আজকে শনিবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে এবং পরবর্তীতে আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে যাব। তো প্রথমে দেখে নেব উপগ্রহ চিত্র কি বলছে, এই মুহূর্তে বাংলার আকাশের পরিস্থিতি কি রয়েছে। তো আজকে সকাল থেকে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশিরভাগ জেলাতে আকাশ পরিষ্কার, যদিও কোথাও কোথাও আজকে সামান্য আংশিকভাবে আকাশ কিন্তু মেঘলা থাকতে পারে। তবে আজকে বেশিরভাগ জেলার ক্ষেত্রে কিন্তু আকাশ পরিষ্কার এবং আবহাওয়া শুকনো প্রকৃতির থাকার সম্ভাবনা। শুধুমাত্র উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে আকাশ কিন্তু মেঘলা থাকবে। শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি এলাকাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা, কেননা এই মুহূর্তে পাহাড়ে একটি পশ্চিমী ঝঞ্ঝার অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে দার্জিলিং কালিম্পংয়ের একেবারে পাহাড়ি এলাকাগুলিতে দার্জিলিং, গেইজিং, গ্যাংটক, লাভা এই সমস্ত এলাকাগুলিতে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। পাশাপাশি কিছুটা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে। পাশাপাশি বাংলাদেশের রংপুর, পাশাপাশি মেঘালয়, আসামের বিভিন্ন এলাকাতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে বাকি দক্ষিণবঙ্গের সব জেলা এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আকাশ কিন্তু আজকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া কিন্তু শুকনো থাকবে, কেননা এই মুহূর্তে উত্তর ভারত থেকে শুকনো হাওয়া আজও অবাধে ঢুকে পড়ছে। বিহার, ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ হয়ে সরাসরি শুকনো হাওয়া নেমে যাচ্ছে একেবারে বঙ্গোপসাগরে, যার কারণে আজকেও কিন্তু আকাশ পরিষ্কার এবং শুকনো প্রকৃতির আবহাওয়া বিরাজ করবে। এদিকে শনিবার আজকে যখন বাংলার পরিষ্কার, বঙ্গোপসাগরে যদি আমরা চোখ রাখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দক্ষিণ বঙ্গোপসাগর সহ দক্ষিণ ভারত, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ জুড়ে আকাশ কিন্তু একেবারে মেঘলা। এখানে ব্যাপক ঝড় বৃষ্টি কিন্তু শুরু হয়েছে, কেননা ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গিয়েছে সুমাত্রার বান্দাজ সংলগ্ন আন্দামান এবং সংলগ্ন বঙ্গোপসাগরের ঠিক এই অংশে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যে ঘূর্ণাবর্ত আগামী কয়েকদিনে আরও শক্তি বাড়িয়ে একটি ঘূর্ণিঝড়ে কিন্তু রূপান্তরিত হতে চলেছে। আসন্ন এই ঘূর্ণিঝড়টি প্রবল শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে। ঘন্টায় ১৮০ থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত এর গতি কিন্তু হতে পারে। ফলে যখন উপকূলে আছড়ে পড়বে এর প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু থাকছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে সবথেকে বড় আপডেট, নভেম্বরের একেবারে শেষে অথবা ডিসেম্বরের 1 তারিখ বা 2 তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড়টির কিন্তু ইম্প্যাক্ট পড়বে উপকূলীয় এলাকাগুলিতে। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে, কেননা ঘূর্ণিঝড়টি একটি সিভিয়ার সাইক্লোন হতে পারে, একটি সুপার সাইক্লোনেও পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ঘন্টায় 180 কিলোমিটার বা 200 কিলোমিটারের বেশি এই ঘূর্ণিঝড়টির গতিবেগ হওয়ার আশঙ্কা রয়েছে, কেননা এই মুহূর্তে বঙ্গোপসাগরের যে পরিস্থিতি বা পরিবেশ রয়েছে
তাতে করে ঘূর্ণিঝড়টি কিন্তু শক্তিশালী হওয়ার একটা কিন্তু পরিবেশ পাচ্ছে বঙ্গোপসাগরে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে যে টেম্পারেচার সেটা কিন্তু রয়েছে 26 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর ঘূর্ণিঝড় তৈরির জন্য কিন্তু এই তাপমাত্রা যথেষ্ট উপযোগী এবং বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে আর্দ্রতার যোগান থাকার কারণে এই সিস্টেমটি প্রবল শক্তিশালী হওয়ার আশঙ্কা থাকছে। তো আসুন আজকের ভিডিওতে আমরা ঘূর্ণিঝড় নিয়ে বিস্তারিত জানিয়ে দেব, ঠিক কবে কখন এই ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, কোন উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, বাংলায় কতটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, বিস্তারিত দেখে নেব। আমরা এই মুহূর্তে ECMWF ওয়েদার মডেলে রয়েছে। ECMWF ওয়েদার মডেল, যে ওয়েদার মডেল এশিয়ার জন্য একেবারে নির্ভরযোগ্য একটি ওয়েদার মডেল। এই ওয়েদার মডেলের যে ফোরকাস্ট সেটা কিন্তু একেবারে হুবহু মিলে যায়। এর ফোরকাস্ট কিন্তু অনেকাংশেই মিলেছে। গত বছরগুলিতে ঘূর্ণিঝড়ের যে ইন্ডিকেট দেওয়া হয়েছিল এই ওয়েদার মডেলের পক্ষ থেকে, সেই ইন্ডিকেট কিন্তু হাড়ে হাড়ে মিলে গিয়েছিল। ফলে আশঙ্কা কিন্তু রয়েছে যে একটি ঘূর্ণিঝড়, আসন্ন ঘূর্ণিঝড়, যেটা কিন্তু আগামী একেবারে নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের একেবারে 2 বা 1 তারিখ নাগাদ উপকূলে হানা দিতে পারে। আসুন আমরা একটু বায়ুর ঝাপটা মোডে আপনাদের নিয়ে যাব, দেখে নেব ঘূর্ণিঝড় ঠিক কোথায় আছড়ে পড়তে পারে। আজকে শনিবার, আকাশ পরিষ্কার থাকছে, আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু নেই। আগামীকাল রবিবারেও আকাশ পরিষ্কার, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী 25 তারিখ পর্যন্ত যে আপডেট আমাদের কাছে রয়েছে তাতে করে কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই বেল্টে আকাশ পরিষ্কার থাকছে। ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তবে আগামী 25 থেকে 26 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে, এমনই কিন্তু প্রবল আশঙ্কা রয়েছে। আমরা যদি একটু বঙ্গোপসাগরে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আজকে যদি শনিবার দেখি একটু বঙ্গোপসাগরে কি অবস্থা। দেখুন ইতিমধ্যে কিন্তু যেটা বলছিলাম, একটি ঘূর্ণাবর্ত ধীরে ধীরে কিন্তু জন্ম নিচ্ছে ঠিক এই এলাকায়। এটা কিন্তু দক্ষিণ আন্দামান সাগর এবং এই যে সুমাত্রার বান্দাজ রয়েছে এই অংশে একটু আমরা জুম ইন করে দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে। দেখুন এই যে ছোট্ট একটি সার্কুলেশন চোখে পড়ছে, এই সার্কুলেশনটাই কিন্তু ভবিষ্যতে গিয়ে আগামী 26 তারিখ হতে হতে এটা কিন্তু প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে। এই সিস্টেমটি আজকে তৈরি হয়েছে ইতিমধ্যেই, যেটা খুবই ক্ষুদ্র আকারে রয়েছে দক্ষিণ আন্দামানে। এটা কিন্তু আন্দামান সাগর, এই অংশটুকু আন্দামান সাগরের মধ্যে পড়ছে, এটা কিন্তু আন্দামান, তবে এই অংশটি হচ্ছে বঙ্গোপসাগরের অংশ। এই যে আন্দামান সাগরে এই ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এটা কিন্তু তৈরি হওয়ার পর ধীরে ধীরে ঠিক এই দিক থেকে যাবে, অর্থাৎ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এর মুভমেন্ট থাকবে। সরাসরি পশ্চিম দিক নয়, কিছুটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। এর ফলে বাংলাতে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি সিস্টেমটি বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ অথবা উড়িষ্যার উপকূলে আছড়ে পড়ার মতো আশঙ্কা কিন্তু ঘনীভূত হচ্ছে। আমরা বিস্তারিত দেখাবো ঠিক কিভাবে তৈরি হচ্ছে এই ঘূর্ণিঝড় এবং কবে কখন উপকূলে আছড়ে পড়বে দেখে নেব। আজকে শনিবার, ইতিমধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গিয়েছে। আগামীকাল রবিবার এই সিস্টেমটি কিছুটা শক্তি বাড়িয়ে আরও একটু শক্তিশালী হতে পারে। সোমবার 24 তারিখ হতে হতে এই সিস্টেমটি একটি নিম্নচাপে পরিণত হয়ে যাবে এবং পরবর্তীতে এটা কিন্তু কিছুটা পশ্চিম দিকে সরে আসবে এবং 25 তারিখ হতে হতে এর কিন্তু চেহারা আমরা দেখতে পাচ্ছি। দেখুন একবারে হঠাৎ করে শক্তি বাড়িয়ে একটি বড় এলাকা কভার করে এই সিস্টেমটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে এবং গভীর থেকে অতি গভীর, এবং তারপর 26 তারিখ মধ্যরাত্রে গিয়ে এই সিস্টেমটি দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগামী 26 তারিখ যদি এর বাইরের গতিবেগ চেক করি, দেখতে পাচ্ছি ঘন্টায় 100 কিলোমিটার এর গতিবেগ কিন্তু অ্যাচিভমেন্ট করে নিচ্ছে সিস্টেমটি আগামী 26 তারিখ মধ্যরাতের মধ্যেই। এটি কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তখন আগামী 26 তারিখ মধ্যরাত্রে এর গতিবেগ হয়ে যাবে ঘন্টায় 100 কিলোমিটার প্রতি ঘন্টা। পরবর্তীতে যত এই সিস্টেমটি বঙ্গোপসাগরে অবস্থান করবে ততই কিন্তু তার শক্তি বাড়াতে সক্ষম হবে, কেননা বঙ্গোপসাগরে অনেকটা সময় ধরে এই সিস্টেমটি থাকার কিন্তু সুযোগ পাবে। যেহেতু সিস্টেমটি দক্ষিণ আন্দামানে তৈরি হওয়ার পর অনেকটাই পথ পাড়ি দিয়ে উপকূলের কাছে আসবে। এই যে দীর্ঘ একটা পথ অতিক্রম করবে এই সিস্টেম, এই দীর্ঘ পথ অতিক্রম করার সময়কালে এইটা কিন্তু অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে, কেননা বঙ্গোপসাগরের যে
ময়েশ্চারাইজ রয়েছে বা আর্দ্রতা রয়েছে, সেই আর্দ্রতাকে কেন্দ্রীভূত করে প্রবল শক্তিশালী হয়ে সিস্টেমটি সুপার সাইক্লোনে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। তবে ঘূর্ণিঝড় যখন উপকূলে আছড়ে পড়বে সেক্ষেত্রে কিছুটা হলেও তার ক্ষমতা কিন্তু খর্ব হবে, ক্ষমতা কমবে, ফলে উপকূলে আছড়ে পড়ার সময় কিছুটা শক্তি ক্ষয় করে ঘন্টায় 100 থেকে 120 বা 150 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে। তবে সমুদ্রে থাকার সময় এর গতিবেগ থাকবে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 1400। তো আসুন আমরা দেখে নেব ঠিক কোন পথ ধরে এই সিস্টেমটি এগোতে থাকছে। আগামী বৃহস্পতিবার 27 তারিখ সিস্টেমটি 14 ডিগ্রি সেলসিয়াস উত্তর পশ্চিমে এগোবে। 28 তারিখ সিস্টেমটি একেবারে উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এগোতে দেখা যাচ্ছে। 29 তারিখ যখন মধ্যরাত, তখন সিস্টেমটি একেবারে অন্ধ্রপ্রদেশের বিজয়বাড়া সংলগ্ন এলাকাতে অবস্থান করবে। পরবর্তীতে আগামী 30 তারিখ হতে হতে সিস্টেমটি কিন্তু অনেকটাই উত্তর পশ্চিম দিকে এগোতে দেখা যাচ্ছে, অর্থাৎ দক্ষিণ উড়িষ্যার যে উপকূলীয় এলাকা রয়েছে সেই উপকূলীয় এলাকার দিকে, উড়িষ্যার দিকে যেতে দেখা যাচ্ছে আগামী 30 তারিখ নাগাদ। তবে ঘূর্ণিঝড়টি যখন আগামী 30 তারিখ উপকূলের একেবারে গা ঘেঁষে অবস্থান করছে, সেই মুহূর্তে যদি আমরা এই গতিবেগটা দেখি, দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি। ঘন্টায় 225 কিলোমিটার। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 224 থেকে 225 কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করে নিচ্ছে এই সিস্টেমটি। ফলে বুঝতে পারছেন কি ভয়ঙ্কর একটা ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে উপকূলীয় এলাকাগুলিতে। এমন একটি শক্তিশালী ঘূর্ণিঝড় যার ফলে কিন্তু উপকূলীয় এলাকায় ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হতে পারে। যদি ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। তবে এই মুহূর্তে যেটা আপডেট আমাদের কাছে ECMWF ওয়েদার মডেল থেকে পাচ্ছি, তাতে করে সিস্টেমটি হয় উত্তর অন্ধ্র অথবা দক্ষিণ উড়িষ্যার কোনো একটি উপকূলীয় এলাকায় সরাসরি আঘাত হানতে পারে। তবে বাংলা এ যাত্রায় বাঁচবে কিনা বলা এখনও সম্ভব হচ্ছে না, কেননা এমনও বিভিন্ন ওয়েদার মডেলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে সিস্টেমটি আরও পরবর্তীতে উত্তর দিকে গিয়ে সরাসরি উড়িষ্যা পেরিয়ে পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের উপকূলেও আঘাত হানতে পারে। কেননা এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি ECMWF ওয়েদার মডেল ছাড়াও আমরা যদি অন্যান্য গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম, একটি আমেরিকান ওয়েদার মডেল যেটা হচ্ছে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম, তার যে ফোরকাস্ট সেটা দেখতে পাচ্ছি, তাতে করে সিস্টেমটা সরাসরি কিন্তু দক্ষিণ পশ্চিম থেকে সরাসরি মধ্য বঙ্গোপসাগর, তারপর উত্তর দিকে গিয়ে একেবারে উড়িষ্যার দিকে যেতে দেখা যাচ্ছে। ফলে সম্ভাবনা রয়েছে সিস্টেমটি ডিসেম্বরের একেবারে 1 তারিখ বা 2 তারিখ নাগাদ হয় উড়িষ্যা অথবা বাংলা বা অন্ধ্র, এই তিনটি উপকূলের কোনো একটি উপকূলে কিন্তু আছড়ে পড়তে পারে, হয় অন্ধ্রপ্রদেশ অথবা উড়িষ্যা অথবা বাংলা। তবে প্রথম যে সম্ভাবনা সেটা কিন্তু হচ্ছে অন্ধ্রপ্রদেশ উপকূলে, তারপর দ্বিতীয় সম্ভাবনা রয়েছে উড়িষ্যা উপকূল, এবং যদি আরও কিছুটা উত্তর দিকে এগোতে পারে সেক্ষেত্রে কিন্তু বাংলাতে একটা বিপদের আশঙ্কা থাকছে, যার ফলে বাংলাতে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। তবে সিস্টেমটি যদি উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ে সেক্ষেত্রেও কিন্তু বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এর ফলে কিন্তু ডিসেম্বরের 1 তারিখ থেকে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে, এমনকি নভেম্বরের 30 তারিখ থেকেও ঝড় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। বাংলাতেও কিন্তু এর প্রভাব পড়বে। অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ুক বা উড়িষ্যার উপকূলে আছড়ে পড়ুক, যেখানে আছড়ে পড়ুক না কেন বাংলাতে কিন্তু বৃষ্টি থাকছে। মোটামুটি একেবারে ডিসেম্বরের 1 থেকেই ঝড় বৃষ্টি হতে পারে, কিংবা নভেম্বরের 28 থেকে 30 তারিখের মধ্যেও কিন্তু বৃষ্টি শুরু হতে পারে। উপকূলীয় এলাকায় ঝড় বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে মেদিনীপুর সঙ্গে ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু প্রভাব পড়বে, বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তো ফলে বুঝতে পারছেন প্রিয় দর্শক, আবারও কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা বাংলাতে রয়েছে এবং এর প্রভাবে কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে আমরা ঘূর্ণিঝড়ের প্রতিটি মুহূর্তের আপডেট আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঘূর্ণিঝড়ের প্রতিটি আপডেট কিন্তু দেবো। পরবর্তীতে ঘূর্ণিঝড়ের কিন্তু দিক পরিবর্তন হতে পারে, কেননা এখনও নিম্নচাপ তৈরি হয়নি। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে তবে কিন্তু এর যে ট্রাক সেটা কিন্তু সঠিকভাবে বলতে পারা যাবে কোথায় আছড়ে পড়বে। তার জন্য আমাদের আরও বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।